তবে বিগত সময় বর্তমান সময় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল নিয়া কিছু সংখ্যক উলামায়ে কেরাম মহলে মতভেদ করছেন, এমনকি আলোচনা রাখছেন যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাত নাই, এই মাহফিল করতে হইব পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বিগত সময় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছেন, বর্তমানেও করতে আছেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবা। আমরা কিন্তু পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনি, আলোচনা করি। অটোমেটিক পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে গেলে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কইয়া থাকে। হোক আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই জানি না যে আমরা যে মিলাদুন নবী বা মিলাদ কই, আমরা অনেকেরই এক ধারণা মিলাদ বলতে আমরা কয়েকজন একত্রিত হইয়া কোরআনে পাক তিলাওয়াত করিয়া আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা তিলাওয়াত করিয়া এবাদে আমরা যে কিয়াম করি ওটার নাম মিলাদ শরীফ। আমরা অনেকেরই ধারণা, কিন্তু মিলাদ হইল আরবি শব্দ। এই তিন শব্দর দ্বারা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ, মাউলিদ, মৌলুদ। মিলাদর অর্থ হইল জন্মদিন, মাউলিদর অর্থ হইল জন্মকাল, আর মৌলুদর অর্থ হইল জন্মস্থান। বিখ্যাত আরবি অভিধান আল মঞ্জিদ এই অভিধানও লেখন মিলাদর প্রকৃত পক্ষে অর্থ হইল জন্ম সময়। তো মিলাদর প্রকৃত পক্ষে জন্ম সময় এই কারণেই যে কোনো কারোর জন্মকালীন সময় যে ঘটনাবলী আলোচনা করা হয়, যে ঘটনাবলী ঘটে, এই আলোচনা করার নাম হইল মিলাদ। যে কারোর জন্মকালীন সময়ের আলোচনা করার নাম হইল মিলাদ। কিন্তু আমরা যখন মিলাদ শরীফ হইলাই তখন এই মিলাদ সব মিলাদ থাকিয়া আলাদা হয়ে যায়। এই মিলাদ একমাত্র আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, আল্লাহর পরেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যারে সম্মানিত করছেন সেই ব্যক্তিত্ব তামাম নবী অখলর নবী, আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম বৃত্তান্তর আলোচনা। হোক আলহামদুলিল্লাহ। আমরা দেখি যে আমরা যে মিলাদ শরীফ পড়ি, এই মিলাদ শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম বৃত্তান্তর আলোচনা করা হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নসবনামা পড়া হয়, ঠিক না? পরবর্তীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান
আমরা কসিদা হল ভরি আর এর সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রূহে পাকও আমরা সালাতু সালাম প্রেরণ করি। অনেক উলামায়ে কেরাম হলে বিগত সময় পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক মাহফিলের মধ্য দিয়া আমরা রে ও কথা বুঝাইতে চাইছো যে কোরআন এবং সুন্নার মাঝে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কোনো আলোচনা নাই, ঠিকই না? কিন্তু আমরা জানি যে আসমানি কিতাব হইল 4টা। এই আসমানি কিতাবগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন। এই কোরআনুল কারীম শুরু থাকিয়া শেষ পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করছেন, আলোচনা করছেন। হোক আলহামদুলিল্লাহ। আমরা জানি যে 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রসুল হলরে এই জমিনও আল্লাহ প্রেরণ করছেন। আমরা প্রত্যেক নবীর উপরে ঈমান আনছি কিনা? আমরা আমল করি আখেরি জবানার নবীর উপরে। কিন্তু জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পরিপূর্ণভাবে কোরআনুল কারীমও আলোচনা করছেন। এগারের শুরু থেকে সূরা বাকারা থেকে লইয়া শুরু করছেন। আমরা বাকারার মাঝে আমরা পড়ি, তিলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এইভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর স্বয়ং আল্লাহ কোরআনুল কারীমও আলোচনা করছেন। তে জন্ম বৃত্তান্তর আলোচনা কোরআনুল কারীমও আছে, ঠিকই না? আমরা যারা কই কোরআনুল কারীমও জন্ম বৃত্তান্তর আলোচনা নাই, আমরা দেখি খালি জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর আলোচনা নাই। জলিলুল কদর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামে পাক উল্লেখ করছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। নবী নাই ওলি, সেই ওলিরও জন্ম বৃত্তান্তর আলোচনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীম দিয়া রাসূল। হোক আলহামদুলিল্লাহ। আমরা জানি কোরআনুল কারীমও এক সূরা আছে, হযরত মারিয়াম, সূরা মারিয়াম আছে কিনা? হযরত মারিয়াম হইলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মা। হযরত মারিয়ামর জন্ম বৃত্তান্তর সম্পূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীমও দিয়া রাসূল। অতএব আমি এদিকে যাইয়ান না যে নবী রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তর আলোচনা কোরআনুল কারীমও আল্লাহর রাসূল। যার কারণে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুস্তাহিদিন এইভাবে মারি
এই মুবারক মাহফিলর আয়োজন চলতে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করছেন যে আমি আমার আম্মার স্বপ্নর ফসল। হোকা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর শুভ সংবাদ। আয়াতে করিমা দ্বারা দলিল আছে, জিসমুহু আহমদ। আমি পুরা আয়াত খুঁজেন না। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর দোয়া আল্লাহর হাবিবে ঘোষণা করছেন। আমার মার স্বপ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর দোয়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর বশারত, অর্থাৎ শুভ সংবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করার কোনো উপায় নাই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও আগমন করছেন, অস্বীকার করা যাইবনি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন উপলক্ষে এবং পরবর্তীতে এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান আম্মা সাহেবানির রেহেমও যে সময় তশরিফ রাখছেন, সেই সময় অলৌকিক ঘটনা হল আল্লাহ প্রকাশ করছেন। আর এই অলৌকিক ঘটনা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুআজিজা। মুআজিজারে অস্বীকার করা যাইবনি। আমরা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম মহলর কাছ থেকে শুনছি, আমরাও ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমরা কিতাবও দেখছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আম্মা সাহেবানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় রেহেম তশরিফ আনছেন, তান আম্মার ফেটো তশরিফ আনছেন, সেই সময় থেকে তান আম্মা সাহেবানিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেহেম তশরিফ আনার পরে যে অলৌকিক ঘটনা হল অনুভব করছেন, হয়তো আমিনা এইগুলা প্রকাশ করছেন। হোকা সুবহানাল্লাহ। হয়তো আমিনায় উল্লেখ করুন যে আমি গর্ভধারণ করার পর আমি আমার শারীরিক অবস্থার পরিবর্তন অনুভব করলাম। হয়তো আমিনায় উল্লেখ করুন যে আমি গর্ভধারণ করার আগে আমি দীর্ঘ সময় জীবনযাপন করছি, কিন্তু এই দীর্ঘ সময় আমি সুস্থও ছিলাম, অসুস্থও ছিলাম। মানুষও সুস্থ অসুস্থে মিলাইয়া থাকে। কিন্তু যে মুহূর্তে আমি গর্ভধারণ করলাম, আমি আমার শরীরের মাঝে পরিবর্তন দেখলাম। আমি অনুভব করলাম যে বিগত জিন্দেগিতে গিয়া এই গর্ভধারণ করার পর আমার শরীর এত সুস্থতা আমি অনুভব করলাম, যেটা আমি ভাষায় প্রকাশ করার নাই। কোকা সুবহানাল্লাহ। আমি না এখন যে আমি দেখা মতো যে অন্যান্য মহিলা হল গর্ভধারণ করার পর এরার যত দিন যায় এরার কষ্ট বাড়তে থাকে, শরীরের মাঝে পরিবর্তন দেখা দিয়ে কিনা, হাত পাগুলা ফুলা মারে, আরও অন্যান্য মেয়েলি সমস্যা হল দেখা দেয়। কিন্তু হযরত আমিনায় হইতরা যে এই সমস্ত যত অসুখ বিসুখ সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমারে হেফাজত করছেন। এমনকি আমি অনুভব করলাম যে মুহূর্তে তেকিয়া রহমতুল্লিল আলামিন আমার ভেতর তশরিফ রাখছেন, সেই মুহূর্ত তেকিয়া আমার শরীর থেকে সুগন্ধ ছড়াইতে আছে। সুবহানাল্লাহ। আমি নিজেও নিজেরে প্রশ্ন করতাম যে কিভাবে আমার শরীর তাকিয়া সুগন্ধি বাহির হয়। এমনকি আমি থুক ফলাইতাম, এই থুক তাকিয়াও সুগন্ধি প্রকাশ হইত। সুবহানাল্লাহ। আমি চিন্তিত হইয়া গেলাম, বলে আমার উপরে কোনো আসর টসর কি না, এই যে আমার শরীরের যে সুস্থতা অনুভব করিয়ার আমার শরীর তাকিয়া এমন এক সুগন্ধি বাহির হইতে আছে, যে সুগন্ধি দুনিয়ার কোনো সুগন্ধির লাগি কোনো মিল নাই। সুবহানাল্লাহ। তাই চিন্তামগ্ন। এর বাদে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে
জন্নত থাকি তিনজন রমণী হয়ত আমিনার কাছে আল্লাহ ফাটান স্বপ্ন যুগে এরার সাক্ষাৎ দেন। হয়ত হাওয়া আলাইহিস সালাম, হয়ত মরিয়ম, আরো নইলা হযরত আসিয়া, তিন রমণী স্বপ্ন যুগে হয়ত আমিনার লগে আইয়া সাক্ষাৎ করলা। ফলে খুশ আমদাদ জানাইলা, কইলা যে ও আমিনা, তুমি বিশ্বর সৃষ্টি সময় থেকে শেষ পর্যন্ত যত মহিলা হল গর্ভধারণ করবা তার থেকে তুমি সর্বশ্রেষ্ঠ মহিলা। সুবহানাল্লাহ। তুমি শুভ সংবাদ গ্রহণ করো, বড় চিন্তিত, তুমি বড় চিন্তিত, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তোমার কাছে শুভ সংবাদ আমরা দ্বারা পৌঁছাইতে আসুন। তুমি যে তোমার গর্ভের মাঝে যে বাচ্চারে লালন খড্ডায়, এই বাচ্চা সাধারণ বাচ্চা নাই, এই বাচ্চা আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, নবী রসুলের মাঝে সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী নবী রসুলের নবী, আখেরি জবানের নবী, সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো আমিনার চিন্তা দূর হয়ে গেল, তাই না আল্লাহর পক্ষ গিয়া এই শুভ সংবাদ প্রাপ্ত হইলা। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাদি এবং দাদা আব্দুল মুত্তালিব, পরিচিত মানুষ, সর্দার মানুষ, সম্মানিত মানুষ, তাই সেই সময় কাবা শরীফর খাদিম, কাবা শরীফর জিম্মাদার, কাবা শরীফর দরজার সাবির জিম্মাদার আল্লাহর হাবিবর দাদা সাহেব, ঠিকই না? তাই ন ঠের পাই যে আমি যে সময় আমার বৌমার ঘরে প্রবেশ করি, এই সময় এত সুগন্ধি আমার নাখর মাঝে লাগে যে সুগন্ধি দুনিয়ার কোনো সুগন্ধির লাগে কোনো মিল নাই। তাইন টের পাইন, কিন্তু তান বৌমারে জিজ্ঞাসা করেন না যে আমার বৌমা বিধবা। বিধবা তো, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মর 6 মাস আগে তান আব্বা এই জমিন থেকে বিদায় নিয়েছেন, যার কারণে তান দাদা তান আম্মারে এত স্নেহ করতা যে বিধবা, আর আসলে খুবই গুণাবলী আসলা হযরত আমিনা, যার কারণে এত স্নেহ করতা, সম্মান করতা। আব্দুল মুত্তালিবে জিকার করেন না, জিকার করলে আমার বৌমার মন কষ্ট আইব, আমি সন্দেহ করি, আর যার কারণে জিকার বুঝতে কি বিরত থাকেন। এদিকে আল্লাহর হাবিবর দাদিও অনুভব করেন, তাই ন আর আলোচনা করেন না যে বৌমার মন কষ্ট আইব। কিন্তু পাড়া প্রতিবেশী হল থেকে যখন অভিযোগ আইল আল্লাহর হাবিবর দাদা সাবর গেছে যে আপনি আপনার বৌমারে সম্মান করেন, আমরাও সম্মান করি, আপনি আমার বৌমারে স্নেহ করেন, আমরাও তানে মহব্বত করি, কিন্তু আমরা পরিবার পলর কাছ থেকে যতটুকু জানলাম যে হযরত আমিনা যেদিকে চলাফেরা করেন চতুর্দিকে এত সুগন্ধি প্রকাশ পায়, তা আপনার বৌমা তো বিধবা, এই বিধবা অবস্থায় এত সুগন্ধি ব্যবহার কিভাবে করেন? এই প্রশ্ন করার কারণে, অভিযোগ দেওয়ার কারণ হইল এই নেতৃস্থানীয় আল্লাহর হাবিবর দাদা আসলা সর্দার, নেতৃত্ব দিতা। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদায় এরার অভিযোগ শুনলা, এরারে সান্ত্বনা দিয়া বিদায় করলার, মনে মনে চিন্তা করলা তুমি তাই যে অভিযোগ দেরায়, এই অভিযোগ তো আমার কাছেও, কিন্তু আমি এগুলা প্রকাশ করতাম পারি না, আমার বৌমারে আমি প্রশ্ন করতাম পারি না। তখন তান বিবির লগে গিয়া পরামর্শ করেন, আল্লাহর হাবিবর দাদির লগে পরামর্শ করেন, দাদিও হন দুইটা, তো আমিও টের পাই, আমি তো আপনারেও হই না, আমিও তো টের পাই যে আমিনার ঘর এত সুগন্ধি, আমিনার ঘর থেকে এত সুগন্ধি ছড়ায়, এই সুগন্ধিকে হই থেকে আয়। উভয় হইলাতে এখন অভিযোগ যখন আইছে আমরা বৌমারে জিজ্ঞাসা করার,
দরকার ডাকাইলা হত আমিনারে, হত আমিনায় অনুভব করলা যে আমি যেগুলা ফেস করি ওগুলোও আমারে প্রশ্ন করা হইব। তাই না হইলা আব্বা আমারে তলব খরচ মলে হা তোমারে একটা জিনিস জিজ্ঞাসা করতাম, এতদিন জিজ্ঞাসা করিয়ান না, তোমার মনও কষ্ট পাইবা, তোমার মনও কষ্ট পাইলে আমরার মনও কষ্ট হইব। তাই কইলা যে আব্বা আপনারা যে প্রশ্ন করতা, এই প্রশ্ন তো আমিও করতাম চাইয়ার, এই প্রশ্ন তো আমার মাঝেও আপনারা যে প্রশ্ন আমারে করতা আমি গর্ভধারণ করার পর থেকে এই আমল আলামতগুলা আমি দেখতে আসি, পাইতে আসি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা সাহেবে জ্ঞানী মানুষ, ভালো মানুষ, তাই যেটা বুঝলা যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হয়তো আমারে যে স্থানের আসন এর থেকে আরো বড় স্থানের আমারে কোনো শুভ সংবাদ দিতে আসেন। সুবহানাল্লাহ। যেহেতু আমার বৌমায় হইতরা যে গর্ভধারণ করার ফর এই আলামতগুলার প্রকাশ পাইল, তাই মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। হত আমিনা প্রয়োজনে গড় থেকে বাহির হইতা, প্রয়োজনে কুয়া থেকে পানি উত্তোলন করতা। মরুভূমির দেশ, তাই গর্ভধারণ করার আগেও এই কুয়ার থেকে পানি উত্তোলন করছেন। অন্যান্য মহিলা হলে যেভাবে পানি উত্তোলন করছেন, হয়ত আমিনায় সেইভাবে উত্তোলন করছেন, কোনো ব্যতিক্রম নাই। কিন্তু তাই অনুভব হল্লা, দেখলা যে গর্ভধারণ করার পর তাই যে মুহূর্তে ঘর থেকে বাহির হইতা, তখন যে হায়ওয়ান জানোয়ার পশু পাঙ্কিগুলা যেগুলা তারা সামনে পড়তো, এরা মাথা নত হরি তানের সালাম জানাই। আরো দেখতে পারলা যে রাস্তাঘাটে যে পাথরগুলা, হত আমিনারে দেখা মাত্র পাথরগুলা স্থির হইয়া মাথা নত হরিয়া হত আমিনারে সালাম জানাইত। এমনকি পাহাড় পর্বতর নিকটবর্তী হইয়া যাইতা হত আমিনা, তখন পাহাড়তে গিয়া দেখতা যে ছোট বড় পাথরগুলা আওয়াজ হরিয়া নামিয়া হত আমিনার সামনে মাথা নত হরি সালাম জানায়। সুবহানাল্লাহ। এটা হইল আমিনার বক্তব্য। তখন আমিনায় আরো উল্লেখ করুন যে আমি গর্ভধারণ করার আগে এই কুয়া থেকে আরো পানি উত্তোলন করছি অন্যান্য পাড়া প্রতিবেশী মহিলাগুলোর সঙ্গে। কিন্তু গর্ভধারণ করার পর আমি যে মুহূর্তে এই কুয়ার নিকটবর্তী হইতাম, সেই মুহূর্তে দেখতাম কুয়ার পানি অনেক নিচে থাকতো, বিগত সময় থাকতো। কিন্তু আমি গর্ভধারণ করার পর যে সময় আমি কুয়ার নিকটবর্তী হইতাম, অটোমেটিক কুয়ার পানি ফুলা মারিয়া এই কুয়ার মুখামুখি হয়ে যেত। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখিয়া পাড়া প্রতিবেশী হলে এরা আন্দাজ করলা যে কোনো কারণবশত হযরত আমিনায় যদি আগে পানি উত্তোলন করিয়া এই কুয়া থেকে দূরে সরিয়া যায়, তখন কুয়ার পানি অটোমেটিক নিচে যায় গিয়া। তারা বুঝতে পারলা যে এই অলৌকিক ঘটনা যে কোনো কারণে এই হযরত আমিনার দ্বারা সংঘটিত হইতে আছে। তখন তারা অনুরোধ করলা যে ও আমিনা, তুমি সর্বশেষে পানি উত্তোলন করিও, যাতে আমরা এর আগেগুলা সহজে পানিগুলা আমি উত্তোলন করতাম পারি, নিতাম পারি। এই অনুরোধ হয়তো আমিনায় রাসূলুল্লাহ সর্বশেষে পানি উত্তোলন করতা, পানি করি উত্তোলন করিয়া গড় যাইতা। সুবহানাল্লাহ। এই যে অলৌকিক ঘটনা হল, খালি এই অলৌকিক ঘটনা নাই, আরো অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা আল্লাহর হাবিবর মুআজিজাগুলা প্রকাশ পাইছে। এই অলৌকিক ঘটনা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে খালি জমিনও নাই, আসমানও এই অলৌকিক ঘটনা হল আল্লাহ প্রকাশ করছেন ফিরিস্তা হলর দ্বারা, খুশি জাহির করছেন ফিরিস্তা হলর দ্বারা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরশাদ করছেন, যে সময় মেরাজ তশরিফ নিছলা, আল্লাহর হাবিব মেরাজ তশরিফ নিছেন, তো অনেক অসম্ভব আসমানের মাঝে আল্লাহর হাবিবে দেখছেন। হযরত জিবরিল দে প্রশ্ন করছেন, এইগুলা কিতা? অনেক আলামতগুলা
ই আসানক আসানক আলামতগুলা। তখন হযরত জিবরিলে উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সময় জমিন আগমন করলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আগমন উপলক্ষে দুনিয়া তো এগুলা অলৌকিক ঘটনা হল প্রকাশ করছেন, আসমান ও ফেরেশতা দ্বারাও করছেন। এগুলা কিছু নিদর্শন হিসাবে আসমান ও আল্লাহ রাখি দিচ্ছেন, সুবহানাল্লাহ। ওগুলা আপনি দেখতে আসেন। তা শেষ নয়, হযরত আমিনায় উল্লেখ করেন যে ইতিপূর্বে আমি গর্ভধারণ করার আগে আগে গড় থেকে বাহির হইতাম, আরবর মরুভূমি দেশ কড়া রোদ থাকত, সেই সময় আমি যাতায়াত করতাম, খোয়ার নিকটবর্তী হইতাম, এই আলামতগুলা দেখতাম না। কিন্তু গর্ভধারণ করার পর আমি যে মুহূর্তে গড় থেকে বাহির হইতাম, আমি দেখতাম যে আসমান থেকে প্রত্যেকে এক টুকরা মেঘর শাখা আইয়া আমার ছায়া দিত, সুবহানাল্লাহ। আমি যেদিকে চলতাম ওদিকে মেঘের ছায়াগুলাও চলতো, আমারে রোদ থেকে হেফাজত করতো, সুবহানাল্লাহ। এইগুলো তো হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। এগুলা আল্লাহ এই অলৌকিক ঘটনা হল প্রকাশ করছেন। আল্লাহর হাবিব এই জমিনও আগমন করছেন আলাদাভাবে, ব্যতিক্রমভাবে। অন্যান্য নবী রসুল হলো এইভাবে জমিনও আগমন করছেন না, একমাত্র ব্যতিক্রমভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও আগমন করছেন। হোকা সুবহানাল্লাহ। ওই যে এমন এক সময় আল্লাহ নির্ধারণ করলা, না দিবা না রাত্রে। আল্লাহর হাবিব এই জমিনও আগমন করছেন এমন এক সময়, না দিন না রাত, সুবেহ সাদিক, ঠিক না? এর কারণ কিতাব লেখন যে দিনের বেলায় আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে রব্বুল আলামিন তোমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে সময় জমিন প্রেরণ করবা, এই সময়টা যেন দিনের বেলা হয়। দিনের দাবি হইল তোমার হাবিবরে দিনের বেলায় জমিন প্রেরণ করো, রাত্রিবেলায় আরজ করে রব্বুল আলামিন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তুমি জমিনও ফাটাইবা, এই সময়টা যেন রাত্রিবেলা হয়। দিনেরও দাবি, রাত্রিরও দাবি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এমন এক সিস্টেম করলা, হেকমত করলা, দিনের বেলারে খুশি করলা, রাত্রির বেলারে খুশি করলা, যে না দিবা না রাত্রে তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জমিনে প্রেরণ করলা। হোক আলহামদুলিল্লাহ। আমরা যে এই আলোচনা করি বা এই আলোচনা শুনি, আলোচনা শুনলে আমরা সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান। সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান। এই আলোচনা শোনার পর আমরার ইমান দুর্বল হয় না সবল হয়? সবল হয়। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্ত গিয়া এই জমিনও আগমন করছেন, সেই মুহূর্ত গিয়া যারা এগুলা টের পাইছে তারা এই আলোচনা করছে। বলে গিয়া বর্তমান সময়ে প্রশ্ন দেখা দিছে যে আল্লাহর হাবিবর মা বাবা জন্নতি না জাহান্নামী আছে কিনা? কোনো খাম নাই তো। জ্ঞান দেখাইতে গিয়া যে আলোচনার প্রয়োজন নাই, আমরা আল্লাহর হাবিবর উম্মত, আমরা এই আলোচনা করিয়া কোনো ফায়দা আসেনি? এটা তো আল্লাহর ব্যাপার, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ জানুন তার হাবিবর মা বাবার কিতা করবা, কিতা করতা, এই ফয়সালা তো উম্মতর নাই, না আছে। কিন্তু কিছু কিছু ইঙ্গিত আকারে দেখা যায় যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্পষ্টভাবে না হইলেও কিছু ইঙ্গিত আকার দেখা হয়েছে যে আল্লাহর হাবিবর মা বাবারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মাফ করে দিবা। হোক সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর বাপ তার সম্পর্কে কোরআনুল কারীম ও বিস্তারিত আলোচনা হয়েছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর বাপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দিনের দাওয়াত দিছুন, তাই কবুল করছুন না, এনকার করছুন, ঠিকই না? ওলাকে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিয়া রাখছুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর বাপ জাহান্নামী, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা এরা সম্পর্কে কোনো সিদ্ধান্ত আমরা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এরা আহলে ফিতরত। এমন এক সময় এরা অতিবাহিত করছেন, এই সময় কোনো নবী রসুল নাই, এরা অপেক্ষা মানা আসলা, কিন্তু অন্যান্য যে কাফির মুশরিক হলে যেভাবে জীবনযাপন করছেন এরা এই জাতীয় জীবনযাপন থেকে বিরত থাকছেন। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তাই যখন কাবা শরীফের জিম্মাদার, তাই সবসময় কাবা শরীফর খেদমত করতা, কাবা শরীফর তোয়াফ করতা কিনা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই জমিনত তশরিফ আনুন, আল্লাহর হাবিবর দাদা তান চিরাচরিত নিয়মে অভ্যাসে তাহাজ্জুদের সময় কাবা শরীফর নিকটবর্তী আসলা, তার যা অভ্যাস আসলো তোয়াফ করতা, কারণ জিম্মাদার হিসাবে জিম্মাদারি আদায় করতা। এদিন একটু খাইশ করি গেছেন যে আমার আজকে আমার বৌমাতে গিয়া সন্তান সন্ততি দুনিয়াত আওয়ার সম্ভাবনা, তে কাবা শরীফের নিকটবর্তী হইয়া মালিকের কাছে দোয়া করি মালিকে যেন সুষ্ঠু সুন্দরভাবে আমারে যেটাই দান করুন যে সহি সুন্দরভাবে দেন, কামনা থাকে না। তাই উল্লেখ করুন আল্লাহর হাবিবর দাদায় যে আমি কাবা শরীফর তওয়াফ করিয়া আমি স্থিরভাবে খাড়া হয়ে রয়েছি আর চিন্তা ভাবনা করিয়া যে কোনো মুহূর্তে আমার ঘর থেকে শুভ সংবাদ আইব। হঠাৎ করে এমন এক বিকট আওয়াজ আমার খানোর মাঝে আইল, এই আওয়াজটা কিন্তু কাবা শরীফের ভিতর থেকেই আমার খানো আইল। কথা বইতাম পারছি, আমি বড় আশ্চর্য হইলাম, তাজ্জুব হইলাম, বলে ঝড় তুফান কিছুই নাই, এমন বিকট আওয়াজ করলো। আমি অগ্রসর হইয়া কাবা শরীফের দরজা বাই অগ্রসর হইয়া ছাইয়া দেখলাম যে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি সারিবদ্ধভাবে রাখা আসলো, 360টা মূর্তি সারিবদ্ধভাবে রাখা আসলো। আমি দেখলাম যে 360টা মূর্তি একই সাথে একইভাবে সামনের দিকে সজদারত অবস্থায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হোকা সুবহানাল্লাহ। আমি বুঝলাম, তাই জ্ঞানী মানুষ, বুঝলাম যে দুনিয়ার মাঝে কিতা একটা পরিবর্তন ঘটে গেছে, নতুবা কোনো ঝড় তুফান ভূমিকম্প ছাড়া এই 360টা মূর্তি আপনা আপনি সামনের দিকে সজদারত অবস্থায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নিঃসন্দেহ আল্লাহর পক্ষ থেকে কিতা একটা পরিবর্তন হয়েছে। আমি সামনের দিকে অগ্রসর হইলাম, তখন আমার গড়তে গিয়া এজন বাহক আইলা আইয়া কইলা যে সাহাব আপনার এক নাতি সন্তান দুনিয়াত আগমন করছেন, হোক আলহামদুলিল্লাহ। তাই বড় খুশি হইলা, খুশি হইলা সামনে দিকে অগ্রসর হইলা, গড় গেলা, গড় গিয়া দাত্রী খাজে যারা নিয়োজিত আসলা এরারে তলব হল্লা হইলা যে আমার আদরের নাতিরে আমার সামনে আনাও। তার বেকুল হয়ে গেলা তার নাতিরে দেখবার লাগিয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তান দাদার সামনে আনা হইল। তান দাদায় এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করলা যে তাই বনে গেলা, চোখটা আর ফিরাইতে পারেন না। উপস্থিত যারা আসলা তারা তো অপেক্ষামান যে আল্লাহর হাবিবর দাদায় দেখা শেষ করবা এক সময় আমরা এন থেকে এই বাচ্চারে নিয়ে যাইমু, কিন্তু দেখা যায় তাই যে চাওয়া আরম্ভ হল না, চাওয়ার আর শেষ নাই। তখন আল্লাহর হাবিবর দাদায় কইলা যে আমি দীর্ঘ সময় দাঁড়িয়া এই কাবা শরীফর খাদিম, এই কাবা শরীফ দেশ দেশান্তর থেকে অসংখ্য মানুষও হল তোয়াফ আইন, এর মাঝে পুরুষ সন্তান মহিলা সন্তান এরা সঙ্গে থাকে। আমার জীবনে অসংখ্য অগণিত বাচ্চাই না আমি দেখছি, কিন্তু আমার নাতির মতো চেহারা, আমার নাতির মতো গঠন, আমার নাতির মতো সুন্দর আমি ইতিপূর্বে কোনো বাচ্চারে আমি দেখছি না। সুবহানাল্লাহ।
যার কারণে আমি চোখটা সরাইতাম পারি আর না। শুক্রিয়া আদায় করলাম আল্লাহর দরবার। যে এই যে অলৌকিক ঘটনা অর্থাৎ আমিনায় উল্লেখ করুন, দাত্রী হাজর যারা নিয়োজিত আসলে এরা উল্লেখ করুন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে জমিন আগমন করলা ব্যতিক্রমভাবে। আমরা দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার ফরফরু সজদারত হইগলা। সুবহানাল্লাহ। সজদাত গেলা এই শিশু নবিয়ে বীর বীর হরিয়া কি যেন প্রকাশ করলা। আফসোস এই কথাগুলো আমরা পরিষ্কার শুনতাম পারলাম না। আবার তাই তশাহুদের অবস্থায় শিশু নবী অবস্থান করলা, আমরা দেখলাম যে ডাইন হাত উত্তোলন করলা, শাহাদাত আঙ্গুল এইভাবে উত্তোলন করলা। আমরা দেখলাম যে শাহাদাত আঙ্গুল দেখিয়া এমন নূর বাহির হইল যে নূরের দ্বারা আমরা এই গড় যে আলোকিত, এমন কি আমরা পার্শ্ববর্তী যে রাজা বাদশাহ হলো যে প্রাসাদগুলো আসলো, আমরা এই গড় থেকে এই প্রাসাদগুলো পরিষ্কারভাবে দেখতাম পারলাম। সুবহানাল্লাহ। এইগুলো আল্লাহর হাবিবর মুআজিজা নানি। এই সমস্ত আলোচনা করলে নিঃসন্দেহ আমরা ইমান বৃদ্ধি পায়, যার কারণে আমরা এই আলোচনা করি। এই যে আলোচনার মাঝে মিলাদুন্নবী আলোচনা হইল যে আল্লাহর হাবিবর জন্ম বৃত্তান্তর, কিন্তু জমিন আগমন করার পর তো আল্লাহর হাবিবর জীবনীও শুরু হয়ে গেল, ঠিকই না? এই যে আলোচনার মাঝে সিরাতুন নবীর আলোচনা আছে কিনা, অটোমেটিকভাবে সিরাতুন নবীর আলোচনা এর মাঝে আছে। হোক আলহামদুলিল্লাহ। বলে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল আমরা পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি, তার পাশাপাশি পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাও শুনি করি। হোক আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত রইল মিলাদুন্নবী, আর আল্লাহর হাবিবর জীবনী আলোচনা করার নাম হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকের এই মুবারক মাহফিল তাম দুনিয়া ব্যাপী আল্লাহর হাবিবর উম্মত হলে এই পবিত্র মাসের অপেক্ষাত আসলা। প্রত্যেক মুসলমান হলে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাধ্য অনুযায়ী উদযাপন করতে আসুন, ঠিকই না? আপনারা দেখরা এখন আধুনিক জমানা, প্রযুক্তির জমানা। দুনিয়া যে কোনো প্রান্ত যেগুলা ঘটে এগুলা আমরা দেখি। রাষ্ট্রীয়ভাবে বড় বড় দেশ হলো পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হইতে আছে। এটা আমার মুখর কথা নাই, এটার প্রমাণ আপনারা ইউটিউবত রিচার্জ করলে পাইবা, ঠিকই না? এই মহফিল ওইতে আছে, ওইতে থাকব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা শেষ পর্যায়ে তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দাদা দুনিয়া থেকে বিদায় নিলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দেখাশোনার দায়িত্ব পাইলা আল্লাহর হাবিবর চাচা। তাই একদিন উল্লেখ করুন, যখন যে বাতিজা, আমিও অনেক কিছু দেখছি আর তোমার মার কাছ থেকেও শুনছি। বাতিজা, তুমি যে সময় জমিন আগমন ঘটলায় এই সময় আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অলৌকিক ঘটনা হল প্রকাশ পাইছে। ওই আমি যেগুলা আগে আলোচনা করলাম ওগুলা হইলা আমি নিজে দেখলাম। তুমি এমন এক সময় এই জমিন আগমন ঘটলায় যে সময় সুবেহ সাদিক, পরবর্তী লম্বা সময় আসলো দিনের বেলা। দিনের বেলা উত্তপ্ত থাকে, মরুভূমির দেশ তো খুব গরম থাকে, যার কারণে আমরা এই দিনের বেলা তোমারে বাহিরা আলো বাতাসও নেওয়া সম্ভব হইছে না, মুক্ত বাতাসও নেওয়া সম্ভব হইছে না। আমরা বাদ মাগরিব ব্যবস্থা করছি তোমারে উন্মুক্ত বাতাসও গড়ের বাইরে রাখছি। সুবহানাল্লাহ পড়া। আমি ডিউটিতে আসলাম, আমি তোমারে
সেই সময়ও মহব্বত করতাম, এখনও মহব্বত করি। আমি তোমারে দেখাশোনা করিয়া তুমি খেলাধুলা করডায়, হাত পাও লাড্ডায়, আমি তোমার ভাই বেকুল হইয়া চাই রইছি। আমি চোখ ফিরাইতাম পারিয়ান না, কারণ তোমার যে সৌন্দর্য, তোমার যে চেহারার মাঝে যে আকর্ষণ, আমি না যে কোনো মানুষে তোমার চেহারার মুখে চাইয়া চোখ ফিরানি সম্ভব নাই। তাই আমিও তোমার চেহারার দিকে চাইয়া আছি। পূর্ণিমার চাঁদ, তোমার চেহারার মাঝে পূর্ণিমার চাঁদ, আমি সন্দেহ করি যে আসমানও যে পূর্ণিমার চাঁদ থেকে আমি মনে করি তোমার চেহারার আলো, চেহারার যে থেকে যে রোশনি বাইর হইতে আছে পূর্ণিমার চাঁদ থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। আমি হঠাৎ দেখলাম যে পূর্ণিমার চাঁদ আলো তোমার সমস্ত শরীরও ছড়াইয়া আছে। আমি তোমার ভাই ছায়া রয়েছি, হঠাৎ দেখলাম যে চন্দ্র আলোটা খালি সময় সময় বাড়তে আছে, তোমার আলোকিত করতে আছে। আমি দেখলাম যে কি কারণে তোমার শরীর চন্দ্র আলোটা বাড়ে। আমি খেয়াল করলাম, আসমান বাই দেখাইলাম, দেখলাম যে এত দ্রুত গতিতে চন্দ্রটা তোমার দিকে নামতে আছে। আমি ভয় পাইলাম যে গতিতে চন্দ্রগুলা নিচ দিকে নামতে আছে, তোমার মুখা আইতে আছে। আমি ভয় পাইলাম যে এই চন্দ্রটা নিয়ে তোমার উপরে নিক্ষেপ হয়ে যায়, যার কারণে আমি চোখ মুজিয়া চিক দিলাম, চিকতার করলাম। আবার চোখ খুলিয়া আমি দেখলাম যে আসমান ভাই খেয়াল করলাম যে দেখলাম তোমার নিকটবর্তী চন্দ্রটা আইয়া স্থির হয়ে গেছে, আর চন্দ্রটায় হরকত করতে আছে, লড়াচড়া করতে আছে। আমি ধ্যান ধরে তোমার চাইলাম, খেয়াল করলাম যে তুমি যে সময় তোমার হাতরে লড়া দেও, চন্দ্র লড়া দেয়। তুমি যখন তোমার ফাওয়ারে লড়া দাও, চন্দ্রেও লড়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি আসেন, বলে চাচা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমারে খুশি রাখবার লাগে, সান্ত্বনা দিবার লাগে চন্দ্ররে হুকুম করুন, যাও আমার হাবিবর লাগে একটু সময় খেলাধুলা করিয়া। সুবহানাল্লাহ। এটা অলৌকিক ঘটনার মাঝে পড়ে কিনা, এই আলোচনা শুনলে ইমান বৃদ্ধি হয় কিনা, আইতা সত্য ঘটনা। ওলা গিয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলোচনা ব্যাপক কঠিন, কারণ এমন লাগান গুণাবলীর যারার মাঝে আছে, কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান আছে, তারই পাশাপাশি ইসলামী ইতিহাস জ্ঞান আছে, যারা ইউলা রিচার্জ করেন, যারা তারই পাশাপাশি আদব আখলাক আমলও পরিপূর্ণ আছে, এরার থেকে যদি আমরা এই আলোচনা শুনতাম পারি, আলহামদুলিল্লাহ আমরা আলোচনার মাঝে মজা পাইমু, সঠিক আলোচনাগুলা জানতাম পারবো, ঠিকই না? আপনারা দুর্ভাগ্য, আমি তো এই আলোচনার মানে আপনারা সামনে সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব নয়, জ্ঞানের কমতি। বলে কি এই গুণাবলী যে মানুষগুলোর দ্বারা আমরা আলোচনা শুনি, আলহামদুলিল্লাহ এই আলোচনা থেকে আমরা দুনিয়া জিন্দিগিতে নিঃসন্দেহ উপকৃত হইতাম পারমু, আখিরাতের জিন্দিগির আল্লাহ কামিয়াব হল দিবা। হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। طلع البدر علينا من ثنيات الوداع صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد
sallallahu alayhi wa sallam sallallahu ala Muhammad sallallahu alayhi ayyuhal mab'us fina jita bil amril muta'i sallallahu ala Muhammad sallallahu alayhi sallallahu ala Muhammad sallallahu alayhi মুহতারাম হাজিরিনে কেরাম আমি গত বছরও সম্ভবত হয়েছি এখনো মনে পড়ে যে আজ থেকে সম্ভবত 37-38 বছর আগর ঘটনা মুরব্বিয়ানে আজাম হল আপনারা যারা উপস্থিত আসলা হয়তো আপনারা স্মরণ আছে আমরা যদিও ছোটো আসলাম আপনারা জানা আছে আমরা মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে সিলেট ঐতিহাসিক রেজিস্ট্রারি ময়দানও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হইত মহফিল হইত এই মহফিল আমরা মিস করতাম না ছোটো হইলেও আমরা থাকতাম আমার স্মরণ পড়ে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আলোচনারত খাড়া হইয়া আলোচনা করডা সাহেব কিবলায় আমরা বুঝার লাগে এক উদাহরণ দিছিলা আমার খানো এখনো খেয়াল করলে আমি আওয়াজটা শুনতে পাই এই টেবিল সামনে সাহেব কিবলায় উদাহরণ দিছিলা যে এই টেবিল তো হঠাৎ করে টেবিল হয়েছে না এই টেবিল এই যে কাঠ দিয়ে বানানি হয়েছে এই কাঠটা একসময় গাছে পরিণত আছে ঠিকই না এই গাছ উপযুক্ত হয়েছে বাদে এই গাছরে কাটা হয়েছে চিরা হয়েছে সিজন করা হয়েছে এর পরবর্তীতে সিদ্ধান্ত মোতাবেক একজন বিজ্ঞ মিস্ত্রির দ্বারা টেবিলে পরিণত করা হয়েছে যদি এই টেবিলর এই মিস্ত্রির কারণে সৌন্দর্য প্রকাশ পায় আর আমরা এই টেবিলটারে দেখি প্রশংসা করি এই প্রশংসাটা টেবিলর না যে প্রস্তুত করছে এই প্রশংসাটা সেই মিস্ত্রির আসলে তো টেবিলও কোনো প্রশংসা নাই যে প্রস্তুত করছে তার প্রশংসা তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে এই জমিনও সৃষ্টি করছেন আল্লাহর হাবিবর এই শান মান উবামা এগুলা যদি আমরা আলোচনা করি প্রকাশ করি তাহলে এই আলোচনাগুলা এই আনন্দগুলা এই তারিফগুলা মূলত স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তারিফ হোকা সুবহান কথাটা বইতাম পারছিনি কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিবের এত গুণাবলী দুনিয়ার শ্রেষ্ঠ গুণাবলী দ্বারা এই জমিনও আল্লাহ প্রেরণ করছেন ও যে হয়ত আমিনা বা যাত্রী খাজ নিয়োজিত যারা আছে এরা নামও উল্লেখ আছে এরা উল্লেখ করুন যে হঠাৎ করিয়া আমরা খানো আওয়াজ আইল গয়বিয়া নাচ বলে কিছু সময়ের লাগিয়া এই বাচ্চারে গাইব করা হোক অদৃশ্য করা হয়ে যাক আমরা দেখলাম যে গরো আল্লাহর হাবিব তশরিফ আনছেন এই গরোর সাতখানা ফাঁক হয়ে গেল আর এই ফাঁকে দিয়া এত কুয়া এই গরোর মাঝে ঢুকলো এই কুয়ায় গড়টা এখানে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল হঠাৎ করে দেখা গেল শ্রীনবী এই কুল থেকে উদাও হয়ে গেল হইল যে এই বাচ্চারে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মুহূর্তে সফর করাইয়া লিয়াও সুবহানাল্লাহ বড়
তামাম নবী হলো যত গুণাবলী আছে বাচ্চার কলব ডালি দেওয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর যে গুণাবলী অন্যান্য যে 2,24,000 উকা যতজন উকা সবর গুণাবলী আল্লাহ পাক রব্বুল ইজ্জতে একত্রিত করিয়া অতিরিক্ত হিসাবে আল্লাহর হাবিবের গুণাবলী দান করছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর কোনো রেওয়ায়ত 40 জন মর্দর শক্তি আল্লাহ তান হাবিবরে দান করলা, কোনো রেওয়ায়ত 100 জন মর্দর শক্তি তান হাবিবরে দান করলা সুবহানাল্লাহ। আমরা জানি খন্দকর যুদ্ধ যে সময় হইল আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলরে খন্দকর খাল খনন করবার লাগিয়া পাট করে দিছেন কিনা এত ফাতর আল্লাহর হাবিবেও এক অংশ তাই নিজর লাগি রাখলা। সাহাবায়ে কেরাম হলে খনন খড্ডা এমন এক পাত্র বাহির হইল যে পাত্র আঘাত করলে আগুন বাড়য়। আয়া হইল ইয়া রাসূলুল্লাহ এমন এক পাত্র বাইর হয়েছে এটা আমরা কুচ্ছু করা সম্ভব হয় না। আল্লাহর হাবিব সামনের দিকে অগ্রসর হইলা সাবল আতলিয়া আঘাত করলা, আগুন বাড়িল। আল্লাহর হাবিবে ফরমাইলা আল্লাহু আকবার। হইলা ও সাহাবী হল তুমি শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাহ অমুক দেশে আমরা লাগিয়া জয় করে দিলাইছেন সৌকা সুবহানাল্লাহ। আরো আঘাত করলা, আমি লম্বা করিয়ান না, আগুন ফিরকি হইল। আল্লাহ হাবিবে ফরমাইলা আল্লাহু আকবার, তুমি শুভ সংবাদ করো অমুক দেশ আল্লাহ ফতে করে দিলা। এইভাবে 3 বার আঘাত করলা, 3 বার আল্লাহু আকবার হইলা। আল্লাহর হাবিবের শুভ সংবাদ দিলা সাহাবায়ে কেরাম হল। এই যে গুণাবলী, এই যে পাথরগু চূর্ণ বিচূর্ণ করলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনে হত আলীও তো আসলা কিনা, শেরে আলীও তো আসলা, কিন্তু আল্লাহর হাবিবর এত শক্তি আল্লাহর প্রদান করলা তার হাবিবরে, তাই যখন আঘাত করলা এই আঘাতে এই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই যে আল্লাহ তার হাবিবরে বৈশিষ্ট্য আলাদাভাবে করার এবং আলোচনা শোনার তৌফিক দান করুক হোক আল্লাহ। ইসলামী বিশ্বর মাঝে সবচেয়ে বড় শায়রগুলোর মাঝে এক শায়র হইলা হযরত সাদি, নাম উঞ্চিত। হযরত সাদি এক কবিতা আল্লাহর হাবিবর শানে লিখে গেছেন। কিতা লেখছেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। হযরত সাদিয়ে এই 3 খণ্ড লেখছেন, লেখিয়া দ্বিধা দ্বন্দ্বর মাঝে পড়ছেন যে আরো টুকরা পূরণ করতা তুকাই আর ফাইন না। শায়র হলো তো বাপ দরিয়া বোন জানি, এরা তো আল্লাহ আরো যাতর জ্ঞান দিছ, ধ্যান দরিয়া বইজন এর মাঝে তার কিছু গুমর আইছে, তন্দ্রা আইছে, গুমর বাপ আইছে। দেখুন হুজুরে পাক হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন। ও সাদি, তুমি আমার শানো 3 টুকরা লেখছো, 1 টুকরা লেখতায় ফারায় না, আমি হইয়া দেয়ার লেখিল সল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ। তো হলো সাদিয়ে হইতরা যে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শানো এই কসিদা লেখলাম। আল্লাহর হাবিবে যদি ইলিম থাকতো না, আল্লাহর হাবিবের যদি ক্ষমতা না থাকতো, আল্লাহ যদি ক্ষমতা না প্রদান করতে, তাই জানলা কিলা আমি দুনিয়া এক প্রান্ত তান শানর লেখছি, বুঝলা কিলা আর ইলিম নাইতে ইকান ফুরাই দেন কিলা হোক সুবহানাল্লাহ। ও লাগি তাই আরো কসিদার মাঝে এখন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার শানো অনেক কিতাবও লেখছি, অনেক কসিদাও লেখছি, আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের মাঝে আমি অটল হয়েছি যে আপনার শানো পরিপূর্ণভাবে কারোর পক্ষে লেখা সম্ভব নয় সুবহানাল্লাহ। ও লাগিয়া হযরত সাদি তামাম বিশ্বর মুসলমান হলোর কাছে সুপরিচিত, খালি এখন না কিয়ামত পর্যন্ত থাকবা। কারণ এই যে আল্লাহর হাবিবর শানর লেখছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই লেখারে কবুল করছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তশরিফ আনিয়া
এই বাকি অংশরে পুরা করে দিছন আল্লাহ লগে লগে কবুল করে দিছ সুবহান। ইলা আরও শায়র হলোর আছে ইমাম বৌসিরি আছে নানি ইমাম বৌসিরি আপনারা জানেন তাই অসুস্থ হয়ে গেলা তাই অর্ধঙ্গে দেখুন কুছ বানাতো অর্ধং কইন না প্যালাইছে এখানে নিস্তব্ধ হয়ে গেলা তাই কিন্তু অনেক শের হল আল্লাহর হাবিবর শান লেখছন অনেক কিতাব হল লেখছন। ইমাম বৌসিরি স্বপ্নে যুগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইল ও বৌসিরি তুমি আমার সামনে যে শের লেখছো ওরা তা ফড়িয়া নাও। তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি তো অসংখ্য আপনার সামনে লেখছি তখন আল্লাহর হাবিবে হইল ও শের তাই ফড়িলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান চাদর মুবারক দ্বারা হযরত বুসিরিরে গুরি দিলাইলা সুবহানাল্লাহ। হযরত বুসিরি জাগ্রত হইয়া দিলা তাই সম্পূর্ণ সুস্থ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের তসিব আঞ্চল তাই সজাগ হইয়া বুঝলা যে এই মুহূর্তে আল্লাহর হাবিব তসিব নিয়েছেন কিন্তু আল্লাহর হাবিব যে তসিব আঞ্চল এখনো এই গরো সুগন্ধিগুলা এখনো ছড়াইতে আছে সুবহানাল্লাহ। তাই দেখলা যে আল্লাহর হাবিবে যে চাদর মুবারক দিছিলা এই চাদর মুবারক তার শরীরের মাঝে সুবহানাল্লাহ। বদদিন করো না তাই তো চাদর চুমা খাইলা যে করলাম আমি তার নাম ভুলে গেছি তাই হই সুস্থভাবে তাই হই যাওয়া আরম্ভ করলা নামটা ভুলে গেছে হেন হইলা যে ও বলছিরি তুমি তো অসুস্থ আসলাই তুমি সুস্থতা কিলাখান আরোগ্য কিলাখান লাভ করলাই ও তাই ইতস্ত হরডা হই থাকে না হইলা এইনো আসলা আল্লাহর মকবুল বন্দা বলে এই সময় আমিও আসলাম যে সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন আর তোমারে ও প্রশ্ন করছুন তুমি তুকাইয়া পারেন আল্লাহর হাবিবে হইয়া দিয়েছুন তুমি ও সময় শেয়ার ফোর্স আল্লাহর হাবিব খুশি হয়েছেন তোমার চাদর মুবারক দিয়েছেন এই সময় আমিও হাজির আসলাম সুবহান। ইলা খান এনাম হল ফাইয়া গেছেন আশিকে রসুল হলে পাইছুন কিনা এটা নজির তো আছে। আমরা তো ইলাখান এই পর্যায়ে যাওয়া সম্ভব নয় আমরা কদর অনুযায়ী যতটুকু সম্ভব আল্লাহ তৌফিক দান করতাম আমরা আলোচনা শুনতাম আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মুবারক মহফিলডে প্রথম থেকে আর শেষ পর্যন্ত আল্লাহ কবুল হরুকা বিশেষ করিয়া এই মহফিলও দেশ বিদেশ থেকে অনেক আল্লাহর বন্দার বান্দিও হলে সাহায্য সহযোগিতা করছেন নজওয়ান হলে মেহনত করছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তামামরি সাহায্য সহযোগিতা তামাম মেহনত রে কবুল হরুকা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা রূপে সন্তুষ্ট হোক তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহে পাক আমরা রূপে খুশি করে দোকা হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ প্রকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আপনারা এই মকবুল মহফিলও অংশগ্রহণ করছেন সামনে করবা উলামায়ে কেরাম তশরিফ আনবা আমরা অনেক বেমারিও হল আসুন অনেক বেমারিও হলে দোয়া চাইছেন আমিও দোয়া চাই আর আমরা বেমারি হলো রে আল্লাহ শিফা দান হরুকা আমরার বেমার রে আল্লাহ শিফা দান হরুকা এখন আমরা কেউ পুরা সুস্থ নাই।